আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স। একটা পেজে 1000-এর নিচে ফলোয়ার রয়েছে, সে আমাকে ইনবক্স করেছে, সে কন্টেন্ট মডারেশনের সেটআপটা পেয়ে গিয়েছে। অপরদিকে একজনের 6 লক্ষ ফলোয়ার, অনেক আগে থেকেই তার মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং এঙ্গেজমেন্ট সবকিছুই রয়েছে, বাট সে কিন্তু কন্টেন্ট মডারেশন এখনো পায় নাই। ঠিক আছে, তো এরকম লোকজন আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যে ভাই হাজার হাজার ফলোয়ার এঙ্গেজমেন্ট আছে, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছি না। অন্যদিকে অনেকে কম ফলোয়ার থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি, আমরা কবে পাবো, আসলে কি পাবো না, টোটালি থাকছে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিব, ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে আমি প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে মাইক্রোফোন গিভওয়ে করে থাকি। আর নেক্সট যে মাইক্রোফোনটি আপনাদের জন্য গিভওয়ে করবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সব থেকে ভাইরাল মাইক্রোফোন F11 II। জি হ্যাঁ, এই মাইক্রোফোনটি আমি কিন্তু নেক্সট আপনাদেরকে গিভওয়ে করবো। তবে প্রতিবারের মতো এবারে কিন্তু আমি লাইভে আসবো না, আমি ভিডিওতে হচ্ছে গিভওয়ে করব। হ্যাঁ, একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে বলে দেবো। অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। বিভিন্ন বিষয়ে পেজ বা চ্যানেলের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন আমার সঙ্গে। ঠিক আছে, আচ্ছা। আর সপ্তাহে একদিন করে লাইভ করব, তো সেখানে আপনারা আপনাদের চ্যানেল বা পেজ আমাকে রিভিউ করাতে পারেন। যেটা বলছিলাম যে একজনের ফলোয়ার বেশি, সে পাচ্ছে না, আর একজনের ফলোয়ার কম, সে কেন পেয়ে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। দেখুন, 31শে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ফেসবুক কিন্তু কোন রকম কোনো ক্রাইটেরিয়া আনেনি। তার মানে হচ্ছে ইনভাইট অনলি এখনো রয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ ডিসেম্বরের ভেতরে 2025 সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ফেসবুক থেকে নিতে না পারেন, তাহলে কিন্তু 2026 সালের শুরুতে গিয়ে তারা বড় ধরনের ক্রাইটেরিয়া লঞ্চ করবে, তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে। ঠিক আছে, তো এই জন্য ফেসবুক যেভাবে আপনাকে বলতেছে সেইভাবে কাজকর্ম শুনে আপনাকে সেইভাবে কাজ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাকে নিতে হবে। দেখুন, ফেসবুক মেইনলি যে জিনিসের উপরে ফোকাস করে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এবং অ্যাক্টিভ ফলোয়ার। একটা লোকের 6 লক্ষ ফলোয়ার আছে, বাট সেখানে মিনিমাম অর্থাৎ 100-এ আপনি যদি 10% লোক দেখেন, তাও কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার নেই। মানে হচ্ছে 6 লক্ষ ফলোয়ার থেকে তার 60,000 ফলোয়ার অ্যাক্টিভ নেই। তার হয়তো অল্প কিছু অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে, সেখানে ভিউজ বেশি আসতেছে না। হ্যাঁ, একসময় হয়তো ভাইরাল হয়েছিল, কিন্তু কপিরাইট বা অন্য কিছু থাকার কারণে ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। এখন কিন্তু তার অ্যাক্টিভ ফলোয়ার একদমই নেই, যার কারণে অ্যাক্টিভ ফলোয়ার নেই, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট নেই, যার কারণে সে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাচ্ছে না। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম থাকতেই পারে, কেননা আপনারা, আমি যখন লাইভে আসি, আপনারা আমাকে পেজ চ্যানেল ইত্যাদি রিভিউ করান, তখন আপনাদের চোখে যদি সমস্যা খুঁজে না পান, সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দিই যে ভাই আপনার এই প্রবলেমটা রয়েছে, তখন মনে করেন যে হ্যাঁ ভাই এটা তো সমস্যা, কিন্তু এটা তো আমি জানতাম না। ঠিক আছে, তো এই জন্য আপনি একটা এক্সপার্টদেরকে দেখিয়ে আপনার পেজটা বা প্রোফাইলটা দেখিয়ে নিন। ঠিক আছে, যেটা বলছিলাম যে আপনার কন্টেন্টের সমস্যা থাকতে পারে, আর নিয়মিত যে ফেসবুক আপডেট গুলো নিয়ে আসে যে কি টাইপের কন্টেন্ট আপলোড করা যাবে না, কি কাজ করা যাবে না, কোনটা করতে হবে, এই টোটালি বিষয় কিন্তু আমি পার্ট ভিডিও আপলোড করে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে করে যাচ্ছি। আপনারা নিয়মিত আমাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তো এখন এই যে 6 লক্ষ ফলোয়ার একটা লোকের রয়েছে, সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। হ্যাঁ, তার অনেক রকম প্রবলেম থাকতেই পারে। হয়তো তার অ্যাক্টিভ ফলোয়ার নেই, যেটা হচ্ছে ফেসবুক এখন সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট। আপনি দেখা যাচ্ছে কি একটা লোক 1000 ফলোয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে 1000 ফলোয়ার তার কাছে যে রয়েছে, সে একটা পোস্ট করলে 2-3 হাজার ভিউজ আসে। হ্যাঁ, অর্থাৎ প্রথম 1 ঘন্টার ভেতরে তার প্রায় 500-এর উপরে ভিউজ চলে যায়। তার মানে তার হচ্ছে বেশি পার্সেন্ট লোক অ্যাক্টিভ রয়েছে 1000 থেকে। অন্যদিকে যার কাছে 6 লক্ষ ফলোয়ার রয়েছে, সে যদি একটা ভিডিও বা রিলস পোস্ট করে, আপলোড করে, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টার ভেতরে তার 1K পার হয় না, বা 2K আসে, 5K আসে। হ্যাঁ, তার 60K হয় না, এরকম হচ্ছে না। হ্যাঁ, বা তার 1 লক্ষ ফলো, 1 লক্ষ ভিউজ হচ্ছে না 1 ঘন্টার ভেতরে। ঠিক আছে, এই জন্য ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিচ্ছে না। হ্যাঁ, মানে আপনার কাছে অ্যাক্টিভ ফলোয়ার নেই। যাদের অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে তাদেরকে এখন বেশি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিচ্ছে। আচ্ছা, আপনার পেজ যদি কোনো রকম কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে সেগুলো আপনার সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করবেন। হ্যাঁ, তারপরে সেখান থেকে ডিলিট না হলে ফেসবুকে আবেদন করবেন। দেন আপনার যে কন্টেন্ট গুলো রয়েছে, সেই কন্টেন্ট গুলো সব একবার চেক করে দেখবেন কোনো কন্টেন্টের সমস্যা আছে কিনা। হ্যাঁ, থাকলে অবশ্যই সেগুলোকে রিমুভ করে দিতে হবে। দেন আপনি
কন্টেন্ট মনিটরেশনের জন্য অ্যাপ্লাই করা অর্থাৎ আবেদন করা, ফেসবুককে ইমেইল করা, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ইমেইল করা দেখিয়েছি, সাপোর্ট ইনবক্স থেকে রিপোর্ট করা দেখিয়েছি, হ্যাঁ সে ক্রিয়েটিং রিপোর্টে ক্লিক করে কিভাবে রিপোর্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। ওইভাবে আপনি অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনি কন্টেন্ট মনিটরেশনের সেটআপটা পেয়ে যাবেন। তো এখন আপনারা হচ্ছে বেশি থেকে বেশি চেষ্টা করুন যে অ্যাক্টিভ ফলোয়ার রাখা, এবং ফলোয়ার নিয়ে আপনার যারা আছে তাদের সঙ্গে আপনার সম্পর্কটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তারা কমেন্ট করলে তার কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদেরকে ভ্যালু দিতে হবে। এবং আপনি যদি তারা কেউ ইনবক্সও করে সেক্ষেত্রে আপনি তাদেরকে রিপ্লাই করবেন। হ্যাঁ, তাদের প্রোফাইলে যাবেন, তাদেরকে গিয়ে সাপোর্ট করে আসবেন, তাদের প্রোফাইলে তারা ভিডিও আপলোড করছে কিনা সেগুলোতে সাপোর্ট দেখাবেন। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন। একে অপরের সাহায্য যখনই করবেন তখনই হচ্ছে আপনি কন্টেন্ট মনিটরেশন সেটআপটা পেয়ে যাবেন। আপনার এঙ্গেজমেন্ট বাড়লে আপনি সেটআপ পাবেন। এটা দিতে ফেসবুক আপনাকে দিতে বাধ্য, কেননা ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট মনিটরেশন দেয়, আপনি যদি সেখান থেকে ইনকাম করেন, সেখান থেকে একটা অংশ ফেসবুকে কিন্তু পায়। ঠিক আছে, তো আশা করছি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যান, ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনি সেটআপটা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালাম।